এই কেকের মরশুমে বাড়িতে কেক বানানো হবে না, এটা তো হতেই পারে না। তাই কেক বানানোর জন্য প্রথমে কেকের মোল্ডের মধ্যে অল্প সাদা তেল বুলিয়ে নিয়ে তার মধ্যে ময়দাটা ছড়িয়ে এইভাবে মাখিয়ে নিয়ে একধারে রেখে দিলাম। এবার বাটিতে খানিক টুটি ফ্রুটি নিয়ে তার মধ্যে ময়দা মিশিয়ে আর তার মধ্যে কিছু চেরি কুচিয়ে সেটাও ময়দায় মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ সাদা তেল নিয়ে 2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো মিশিয়ে বেশ ভালো করে একবার ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করব, সেটাও ভালো করে একটু মিশিয়ে নেব। যে কাপে মাপটা নেব সেই কাপেই আমি সব মাপগুলোই নেব। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করব, সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা আমি নেব, সেটা চেলে নিয়ে নেব, নাহলে এর মধ্যে কিছু গুঁড়ো থেকে যেতে পারে যেটা কেকের মধ্যে আমাদের লাম্পস হিসেবে খেতে অসুবিধা হবে। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে টুটি ফ্রুটি যেগুলো আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম সেগুলো উপরে ভালো করে ছড়িয়ে আর চেরিগুলো আরও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য অল্প নুন ছেটাবো আর 1/2 লেবুর রস এর মধ্যে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। বেশ ভালো করে এটা ফেটাতে হবে যাতে কেকটা ফ্লাপি হয়। এবার কেকের মোল্ডটার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেবো আর উপর থেকে কিছু কিশমিশ আর টুটি ফ্রুটি যেগুলো আলাদা সরিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দেবো আর এইভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরের বাতাসগুলো বাইরে উপর দিকে উঠে আসে। আর এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে গরম করতে দিয়েছি আর সেটা আগে থেকেই গরম করে রাখতে হবে। কড়া বা যাতে কুকারেও করা যেতে পারে সেটা আগে থেকে খানিক গরম করে রাখতে হবে। এইবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট বেশি আঁচে, তারপরে আঁচটা কম করে দিয়ে 55 থেকে 60 মিনিট পর্যন্ত এটা বসিয়ে রাখবো গ্যাসে। আর মাঝে দেখে নেব যে কাঁটা বা ছুরি ঢুকিয়ে যে ভিতরটা ভালো করে হয়েছে কিনা। এবার উপরটা যে রং ধরে যাবে তখন আমরা এটা বন্ধ করে দিয়ে আর খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। এরপরে এইভাবে বের করে নেব আর কেটে এটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম বা ফ্লাপি হয়েছে আর খেতেও অনেকটাই সুস্বাদু, যেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাই এই কেক বাড়িতে বানিয়ে ইংরেজি নববর্ষ সবার সাথে আনন্দে কাটান। ভালো থাকবেন।